আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার সামনে একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন। মূলত এটা 2.1 একটা এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটি আমরা কাজ করছিলাম, আসলে কমপ্লিট করে দিয়েছিলাম আজ থেকে 2.5 থেকে 3 বছর আগে। তো এমপ্লিফায়ারটি এখনো সচল আছে, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। এমপ্লিফায়ারটিতে অনেক ধুলা জমছিল, এর জন্য কাস্টমার ভাই আসলে সার্ভিসিং এর জন্য নিয়ে আসে। ওনার নামও ইব্রাহিম, আমার নামও ইব্রাহিম, আমার মিতা। তো উনি আমার পার্শ্ববর্তী এলাকায় থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়। এমপ্লিফায়ারের যেই সামনের প্লেটটা দেখতে পাচ্ছেন, মূলত এটা একটা অ্যালকোবন শিট, অ্যালুমিনিয়াম প্লেটের উপরে করা। তো এটা দিয়ে আমরা আরো বেশ কয়েকটা কাজ করছি। তো এটা আমাদের ফার্স্ট কাজ করা ছিল। তো সামনে দেখতে পাচ্ছেন ভলিউমের যে নবগুলো তখন আমরা পাই নাই। তো এখন আমি নবগুলো সংগ্রহ করে লাগিয়ে দিয়েছি, ভলিউম বেস টেবল লেখাগুলো করে দিয়েছি। এটা একটা ইউএসবি। তো এইদিকে পাওয়ার সুইচ, পাওয়ার ইন্ডিকেটর, এটা হচ্ছে ব্লুটুথের যেই সুইচটা অন অফের জন্য। এইদিকেও একটা সুইচ আছে, তারপরে আমরা করে দিয়েছিলাম। তো ভিতরটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও আমি বেশি বড় করব না, অল্পর ভিতরে আমি ভিডিওটা করে দিব ইনশাল্লাহ। তো ভিতরের সাইডটা এই অবস্থা। তো এমপ্লিফায়ারের যেই সেট গুলো হয়, সেট বলতে গেলে যেমন সুপার ক্লিয়ারিটি 2টা সার্কিট, 500 প্রো সার্কিট, তারপরে এইদিকে স্পিকার প্রোটেকশন, সফট স্টার্ট, আসলে এইগুলো আমি সাজানোর পরে একটা মেজারমেন্ট করে বডিটা আমার মতো করে আমি তৈরি করেছি। তো বডিগুলো আসলে এখন করা অনেকটা টাফ হয়ে গেছে। আসলে যাদের কাছ থেকে বডিগুলা করতাম তারা অনেক ব্যস্ত থাকে, অনেকটা সময় নিয়ে নেয় বডিগুলা করতে। তো যাই হোক, এটা মেন বিষয় না। তো প্রথমে আমরা চলে যাব, এই যে সফট স্টার্ট সার্কিট দুইটা ট্রান্সফরমারের জন্য 2টা সফট স্টার্ট সার্কিট ব্যবহার করা হয়েছে, এইদিকে একটা এইদিকে একটা। তো ট্রান্সফরমার এইটা যেটা আছে এটা হচ্ছে 45 ভোল্ট আইওয়ার একটা ট্রান্সফরমার। এইদিকে আমরা যেই 45 ভোল্ট আমাদের যেই 500 প্রো সার্কিটটা আছে। তো সব সার্কিটগুলোই অল্টনের সার্কিট, কারণ 2.5 থেকে 3 বছর আগে সে সময় অল্টনের সার্কিটগুলো আমাদের করা ছিল। তো এখন অনেক সময় লাগে, আসলে বাজেটেও পোষায় না, এই কারণে অল্টনের সার্কিটগুলো আমরা করছি না। চেষ্টা করছি জেএলসিতে আমরা আসলে আমাদের ভলিউম সার্কিটগুলো করতে দিয়েছি কিছু, আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এইদিকে প্রো অডিও 500 ভোল্টটা ব্যবহার করা হয়েছে। সামোয়ার ক্যাপাসিটর 10,000 এমএফডি 100 ভোল্ট। তো এটা 500 ওয়াট দিবে আপনাদের, 4 ওহমসে 500 ওয়াট দিবে। তো এটা সাবের জন্য ব্যবহার করা হয়েছে, এটার জন্য এইদিকে লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে, এই চ্যালেঞ্জার জন্য লো পাস ফিল্টার ব্যবহার করা হয়েছে। তো এইদিকে একটা ট্রান্সফরমার এই ভলিউম সার্কিটের জন্য ব্যবহার করা হয়েছে। তো এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা 42 ভোল্ট সুপার ক্লিয়ারিটি। আমাদের যেই 2টা সার্কিট আছে 200 প্লাস 200 ওয়াট স্টোরিওর জন্য করা হয়েছে, যেহেতু এটা একটা 2.1 এমপ্লিফায়ার, ঠিক আছে। এটা হচ্ছে স্টোরিওর জন্য, এটা হচ্ছে সাবের জন্য। তো উনিও ইব্রাহিম ভাই, উনিও আসলে একজন টেকনিশিয়ান। তো এইদিকে আমাদের যেই সুপার ক্লিয়ারিটি 2টা সার্কিট দেখতে পাচ্ছেন, আমরা এইদিকে স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি, স্টোরিও আমাদের যে স্পিকার প্রোটেকশনটা আছে। তো এইদিকে অলরেডি প্রো অডিও 500 যেটা আছে, তো এটাতে 500 প্রো সার্কিটটাতে আসলে স্পিকার প্রোটেকশন অলরেডি দেওয়া আছে। তো এইদিকে আড্ডা কোম্পানির 2টা ফ্যান, কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। তো এই স্টোরিও সার্কিটের জন্য এইদিকে আমাদের যে স্টোরিও ভলিউম সার্কিটটা ছিল, ওই ভলিউম সার্কিটটা ব্যবহার করেছি। তো এই হচ্ছে বিস্তারিত। আসলে আমার জ্বর ঠান্ডা কাশি একটু আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বেশি বড় করলাম না ভিডিওতে। তো এইদিকে দেখতে পাচ্ছেন, আসলে আমরা এসি কটের জন্য আলাদা একটা কানেক্টর লাগিয়ে দিয়েছিলাম, এইদিকে একটা প্রোটেকশন আছে। আর এইদিকে হচ্ছে মানে এই 2টা চ্যানেলের জন্য এই যে 4টা প্লাস মাইনাস। আর এইদিকে হচ্ছে আমাদের যেই প্রো অডিও 500 ভোল্টটা আছে, এটার জন্য আসলে সাবের জন্য এইদিকে 2টা করা হয়েছে। তো সাউন্ড টেস্টের ভিডিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব, অবশ্যই দিব। যে এমপ্লিফায়ারটার সাউন্ড টেস্টের ভিডিও, আসলে আপনারা পুরো এমপ্লিফায়ারটার ভিডিও দেখলেন, সাউন্ড টেস্টের ভিডিওটা যদি না দেখেন কেমন লাগে না। আসলে যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো আমি সাউন্ড টেস্টের ভিডিওটা দেওয়ার জন্য। আর দামটা অবশ্যই বলে দিই, এই জায়গায় আমি তো বলেই দিলাম, সামোয়া কোম্পানির 10,000 এমএফডি 100 ভোল্টের ক্যাপাসিটর লাগানো হয়েছে। এই জায়গায় মোট 6টা ক্যাপাসিটর লাগানো আছে। তো আমি সংক্ষেপে ভিডিওটা আসলে করলাম। এমপ্লিফায়ারের ভিতরে আসলে অনেক কিছু ব্যবহার করা হয়েছে, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা।
টোটালি ছোট বড় মিলিয়ে 9টা সার্কিট। তো কেবল ম্যানেজমেন্ট কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না যে আমি এতগুলো জিনিস ব্যবহার করেছি, কিন্তু কেবল ম্যানেজমেন্ট মানে তার দেখাই যাচ্ছে না বললে চলে, খুবই সীমিত। অবশ্যই আপনারা জানিয়ে যাবেন যে কেবল ম্যানেজমেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই এমপ্লিফায়ারটা বানাইতে সম্পূর্ণ কমপ্লিট, মানে পুরা কমপ্লিট খরচ হয়েছিল 22,000 টাকা। আমার মানে সার্ভিসিং চার্জ সহ, মানে আমার বানানোর চার্জ সহ, মানে মেকিং চার্জ সহ আর কি 22,000 টাকা পড়েছিল। উনি সব কিছু হেভি লাগাইছেন। আসলে যে ট্রানজিস্টর গুলো 1 নাম্বার ট্রানজিস্টর লাগানো হয়েছে 2SA এবং 2AC, সব 1 নাম্বার ট্রানজিস্টর। এই জায়গায় 12টা ট্রানজিস্টর আছে, এই জায়গায় 8টা ট্রানজিস্টর আছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলে আসবো অবশ্যই আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।